মাত্র 200 টাকা খরচ করে আমি এখানে 600 টাকার নাস্তা বানিয়েছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। একদিন কষ্ট করে বানালে 2-3 মাস খেতে পারবেন এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানে আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিওতে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করব, তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি মেহেন্দি পরেছি। মেহেন্দি পরতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর বিয়ে বাড়িতে যাব তাই হালকা পাতলা একটু ডিজাইন করে নিয়েছি। তো খুব ভারী ডিজাইন করার সময় ছিল না, তো আমি যেমনটা পারি খুবই তাড়াহুড়ো করে মেহেন্দির ডিজাইনটা করে নিয়েছি। রাতের বেলা করেছিলাম, আর সকালবেলা নাস্তা বানিয়েছিলাম। আগের দিনের ভাত ছিল, ওই ভাত একটু ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। গাজর বিনস বেশি করে ডিম দিয়ে ফ্রাইড রাইসটা বানিয়েছি। তারপরে কিন্তু গোসল সেরে আমি রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। খুবই সিম্পলভাবে রেডি হয়েছি, আর সব সময় খুবই সিম্পলভাবে রেডি হতে আমি খুব পছন্দ করি, কারণ খুব ভারী একটা জিনিস আমি পরতে পছন্দ করি না। যেহেতু আমার কোলে ছোট বাচ্চা আছে, ভারী জিনিস পরলে বাচ্চার সমস্যা হবে, তার কারণে কিন্তু কটন একটা গাউন পরে নিয়েছি আমি। যে কালারের গ্রাউন্ড পরেছি ওই কালারের শার্ট আমার হাজব্যান্ডের জন্য বের করে রেখেছি। আমার হাজব্যান্ড ডিউটিতে গেছে, সে সময় মতো এসে পরে আবার চলে যাবে। আমি কিন্তু আমার বাচ্চাদের নিয়ে আমার বাড়িওয়ালা আন্টির সঙ্গে চলে যাচ্ছি ওই বিয়ে বাড়িতে। আমার হাজব্যান্ড যেহেতু আলাদাভাবে গিয়েছে আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে তেমন কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ দুই বাচ্চা অনেক পেরেশান করছিল। তাদের আব্বু কিন্তু আলাদাভাবে এসেছে। আমরা এখানে 8-9টা ফ্যামিলি থাকি, ওই ফ্যামিলি সবাই একসঙ্গে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে মোটামুটি আনন্দ হয়েছিল, কিন্তু কিছুই ক্যাপচার করতে পারিনি বাচ্চাদের কারণে। আর এখন বাড়িতে চলে এসেছি, ড্রেস কিছুই চেঞ্জ করিনি, যেহেতু আমি কটন একটা ড্রেস পরেছিলাম তাই আর চেঞ্জ করিনি। রাতের বেলা রান্না করার জন্য আমি এখানে শিং মাছ, আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু হাতে মেখে চচ্চড়ি মতো করব। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে দেখাতে পারিনি। কম বেশি আমরা এই রান্না সবাই পারি, তবুও লাইফস্টাইল ব্লগ ভিডিও যেহেতু বানাই তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা খুবই অন্যরকমভাবে সাজিয়েছি, তবে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো রান্না বান্না বসিয়ে দিয়ে ফোনটা একটু খালি করে নিয়েছিলাম, তারপরে এই আচারটা আমি উঠিয়ে নিচ্ছি। এই আচারটা বানিয়েছিল আমাদের বাড়িওয়ালা আন্টির একটা রিলেটিভ। তো 250 গ্রামের দাম 120 টাকা। তো 250 গ্রাম কেনা হয়েছিল, আর খেতে ভীষণ ভালো লেগেছিল। তো বাড়িওয়ালা আন্টি তার রিলেটিভের কাছ থেকে জেনে নিয়েছিল যে কিভাবে এই আচারটা বানাতে হয়। তো বাড়িওয়ালা আন্টি বানিয়েছে আর আমার দিয়েছে, আমি এখানে কোটোতে ভরে নিচ্ছি। আচার আমি খুব বেশি পছন্দ করি না, তারপরও এই আচারটা খেতে ভীষণ ভালো লেগেছিল। এই আচারটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো এই আচারটা কেমনভাবে বানিয়েছে আমি জেনে আর আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, 2টা কোটোতে ভরে নিয়েছি, এখন কোটোটা বন্ধ করে দিচ্ছি। আর এই কোটোটা বন্ধ করার সময় প্রিয় শিশির আপুর কথা খুব মনে পড়ছিল। শিশির আপু কিন্তু খুব সুন্দর করে ঘিয়ের কোটো মানে প্যাকিং করে, আর এইভাবে একটু ভিডিও ক্যাপচার করে, ফটো তোলে। তো আমার কাছে খুবই ভালো লাগে। আমি ভাবলাম আচারের কোটোটা দিয়ে আমি একটু ওইভাবে ফটো তুলে নিই, আর সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বানিয়েছি। এই রেসিপিটি তেলেঙ্গানার ভাষায় সবাই বলে থাকে খারমোশা, আমরা কিন্তু বাংলা ভাষায় বলে থাকি ঝুরি ভাজা। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কেজি বেসন নিয়েছি, আর বেসনটা চালুনি দিয়ে আমার হাজব্যান্ড চেলে নিচ্ছে, যা যদি বেসনের মধ্যে কোনো পোকামাকড় থেকে থাকে তার কারণে কিন্তু চালুনি দিয়ে চেলে নেওয়া হচ্ছে। আমার কোলে যেহেতু ছোট বাচ্চা আছে, তাই আমি আমার হাজব্যান্ডের সহযোগিতা নিয়ে এই কাজটা করছি। আর এটা কিন্তু করছি অনেকটাই রাত হয়ে গিয়েছে, কারণ যে ভিডিওগুলো আমার হাজব্যান্ডের সাথে করা হয় সেই ভিডিও কিন্তু রাতের বেলায় করা হয়, কারণ সে অনেক ব্যস্ততার মধ্যে
থাকে, তার কারণে কিন্তু রাতের বেলা করা হয়। আর রাতের বেলা আমি কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ ছোট বাচ্চা ওই সময় ঘুমিয়ে থাকে, তাই কিন্তু রাতের বেলা করার চেষ্টা করি। তো বেসনটা চালা হয়ে গিয়েছে চালুনি দিয়ে, এখন চালের আটাটা চেলে নেওয়া হচ্ছে। চালের আটাটা আমি একবার চেলে নিয়েছিলাম, তারপরও আমার হাজবেন্ড বলছে এটা একটু চেলে নিলে ভালো হয়। তো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে চেলে নিই, দুইজনে মিলে করছি তো খুবই ঝটপট করে হয়ে যাচ্ছে। চালের আটাটা চালুনি দিয়ে চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 3 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, যেটাকে বলা হয় রেড চিলি পাউডার। তো যাই হোক, এটা আমি 2 চামচ প্রথমে দিয়েছিলাম, তারপরে আমার হাজব্যান্ড বলল আরও 1 চামচ দাও, তো তারপরে আরও 1 চামচ দিয়েছি, আর 3 চামচ মতো লবণ দিয়েছি। 2 চামচ প্রথমে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড বলাতে আরও 1 চামচ দিয়েছি। তো সব কিছু উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে দেয়া হয়েছে চালের আটা, বেসন, লঙ্কা গুঁড়ো আর লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে যেমনভাবে রুটি পরোটা বানানো হয় ওইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। যেহেতু এর পরিমাপটা অনেকটাই বেশি, তো আমার হাজবেন্ড খুব ভালোভাবে মাখাতে পারবে, তাই আমি আমার হাজবেন্ডের কাছে দিয়েছি। আর মাত্র 200 টাকা খরচ করে আমি 600 টাকার নাস্তা বানাচ্ছি। তো এইগুলো আয়োজন করতে কিন্তু 200 টাকা খরচ হয়েছে। আর এইগুলো রেডি হওয়ার পরে হিসাব করে দেখছিলাম যে 600 টাকার খাবার বানানো হয়েছে। বাইরে থেকে এটা কিনতে গেলে 600 টাকা দাম পড়বে। যারা ঝুরি ভাজা বানাতে পারেন না, তারা আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন, অনেকেরই কাজে আসবে। সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি ঝুরি ভাজা খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেটা যদি হয় ঘরে তৈরি হোমমেড জিনিস, তাহলে তো কোনো কথাই নেই। ঘরে তৈরি যে কোনো জিনিস আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেক স্বাস্থ্যকর হয়। ঝুরি ভাজা তৈরি করার জন্য আমার হাজবেন্ড ওদিকে ডোটা তৈরি করে নিচ্ছে, আমি ভাবলাম এদিকে তেলটা গরম করতে দিই, কারণ অনেকটা উপকরণ নিয়ে বানাচ্ছি, অনেকটা সময় লাগবে। তো দুইজনে দুই সাইডে কাজ করলে অনেকটাই এগিয়ে যাবে, যার কারণে আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম হাই রেখেছি, আর এখন তেল ঢেলে দিচ্ছি। কড়াতে আমি 700 গ্রাম তেল দিয়েছিলাম, কিন্তু অনেকটাই তেল আমার বেঁচে গিয়েছে। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর ঝুরি ভাজা বানানোর জন্য এখানে একটা মেশিন লাগবে। এই মেশিনটার দাম ছিল 250 টাকা। তো এটা কিনেছিলাম 2 বছর আগে। একবার আমি ঝুরি ভাজা বানিয়েছিলাম। এই ঝুরি ভাজাটা বানানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের ঝাঁঝরি আছে। ছোট ছোট ছিদ্রযুক্ত ঝাঁঝরি আছে, বড় বড় ছিদ্রযুক্ত ঝাঁঝরি আছে, লম্বা আছে, গোল আছে, 3 কোণা 4 কোণা, বিভিন্ন রকমের ঝাঁঝরি আছে। টোটাল এখানে কিন্তু 14 রকম ঝাঁঝরি আছে। তো বিভিন্ন আইটেম করা যাবে এই ঝাঁঝরি দিয়ে। আমি যেহেতু এখানে ঝুরি ভাজা বানাচ্ছি, তাই চেষ্টা করেছিলাম সরুটা দিয়ে বানাবো, সরু ঝুরি খেতে ভালো লাগে। তো আবার দেখলাম অনেকটা মাপে বেশি, পরিমাণে অনেকটাই বেশি, যার কারণে কিন্তু আমি একটু মোটা সাইজের নিয়েছি। আর মোটা সাইজটা নিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে একটু মোটা সাইজটা নিয়েছি। আর এদিকে আমার হাজবেন্ডের কিন্তু ঝুরি ভাজা বানানোর জন্য যে ডোটা বানাচ্ছিল ওটা রেডি হয়ে গিয়েছে, আর আমার হাজবেন্ড বলছে এটা দিয়ে বানাও। তো আমার হাজবেন্ড যেটাই বলেছে আমি সেটা মেশিনে ফিটিং করে দিয়েছি। আর এখন ওই ডো মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে, আমার হাজবেন্ড দিচ্ছে। মেশিনটা এখন বন্ধ করে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। যাদের কাছে এই মেশিন নেই তারা কিন্তু একটু অন্যরকমভাবে ঝুরি ভাজা বানিয়ে নিতে পারেন। তো আমি চেষ্টা করব ওই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাদের কাছে এই মেশিনটা নেই তারা কিভাবে ঝুরি ভাজা বানাবেন সেই পদ্ধতিও আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে দেব। ঝুরি ভাজা বানানোর জন্য যাদের কাছে এই মেশিনটা নেই তারা ওই ডোটাকে একটু সুন্দর করে ব্যাটার বানিয়ে নেবেন পাতলাভাবে। তো পাতলাভাবে ব্যাটার বানিয়ে নিয়ে বোতলের ডালায় কয়েকটা ছিদ্র বানিয়ে নিয়ে আর বোতলটা উল্টে তেলের মধ্যে দিলে ঝুরি ভাজা হয়ে যাবে। তো ওইভাবে আপনারাও ঝুরি ভাজা বানিয়ে নিতে পারেন খুবই সহজে। যখন আমি চালের আটাটা বানিয়েছিলাম তখন বলেছিলাম আপনাদের সঙ্গে ঝুরি ভাজা বানিয়ে দেখাবো। তো তাই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এই ঝুরি ভাজার রেসিপিটা। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি বানানোর জন্য কোনো কিছু ভুলভাল বলে থাকি, আপনাদের বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সুন্দর করে আবার বুঝিয়ে বলে দেব।
আমি তো ঝুরি ভাজা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তো ভাবলাম আমার হাজবেন্ড কিভাবে বানাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবগুলো ঝুরি ভাজা আমি বানাইনি, আমার হাজবেন্ড বলছিল আমি বানিয়ে ফেলি, তুমি বাচ্চাদের দেখো। তখন কিন্তু আমার ছোট বাচ্চা উঠে গিয়েছিল, তাই আমি ছোট বাচ্চার কাছে চলে গিয়েছিলাম আর আমার হাজবেন্ড সবগুলোই ভেজে নিয়েছে। তো অনেকটা ঝুরি ভাজা বানানো হয়েছে। ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম মাত্র 200 টাকা খরচ করে 600 টাকার নাস্তা, আর এই নাস্তাটা কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন একদিন যদি কষ্ট করে বানানো যায়। প্রথমে বড় ছিদ্র দিয়ে ঝুরি ভাজা বানানো হয়েছে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন ছোট ছিদ্র দিয়ে কিভাবে ঝুরি ভাজা বানানো হচ্ছে, কেমন লাগছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার হাজবেন্ড বলেছে যে অনেকগুলো তো মোটা মোটা ঝুরি ভাজা হয়েছে, এখন একটা সরু ছিদ্র দিয়ে বানানো যাক। তো এই যে সরু ছিদ্র দিয়ে বানানো হয়েছে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। আর মোটা যেগুলো হয়েছে ওগুলোও ভালো লেগেছিল, তবে সরুটা বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর এই ঝুরি ভাজাটা বিকালে গরম গরম চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরের দিন বিকালে গরম গরম চায়ের সাথে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।